অবিশ্বাস্য হলেও সত্যি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনী দ্বীপে জোয়ার না এলে পানীয় জল মিলছে না। এমনই আজব ঘটনার সাক্ষী এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, নামখানা ব্লক বর্তমানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সাগর বিধানসভার মধ্যে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নিজে যেখানে এই এলাকার বাসিন্দা, এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালী এই ব্লকের মধ্যে বসবাস করেন। শুধু তাই নয়, মৌসুনী দ্বীপে একাধিক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। বহু পর্যটকরা দিনের পর দিন এই সমস্ত জায়গায় বেড়াতে আসেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে জলের লেয়ার নেমে গিয়েছে, তাই জল পাওয়া যাচ্ছে না। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে যে সমস্ত পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, হোটেল গড়ে উঠেছে, তারা কি করে জল পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি। এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, মৌসুনী দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপ প্রতি বছর নোনা জলে প্লাবিত হয়। তার মধ্যে টিউবওয়েলের হাল বেহাল। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। যে সমস্ত নলকূপ ভালো আছে, জোয়ার আসার আগে থেকেই সেখানে লম্বা লাইন পড়ে যায় জল নেয়ার জন্য। ভাটা পড়ে গেলেই আর জল মেলে না। প্রতি বছর প্রতিশ্রুতি মেলে, কিন্তু তা পূরণ হয় না। 2 বছর ধরে প্রায় কি সমস্যাটা কি? জল পড়ছে না টিউলে, আর ওই জোয়ারের সময় করে জল আসে, আজ মাস তিনেকের মতন ওই রকম চলছে। তারপরে এখন একদম জল পড়ে না। আমাদের প্রচুর জলের সমস্যা চলছে। 1 কিলোমিটার দূরে জল আনতে যেতে হয়, রোদে তাপে, এই গরমে জল পাচ্ছে না। মৌসুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য বলেন, তিনি এই ব্যাপারে পিএইচ অফিসে কথা বলেছেন, যাতে অতি সত্বর সমস্যার সমাধান করা যায়। আমার মৌসুনী এলাকায় 275খানা টিউলগুলোর লেয়ার নিচে নিয়ে যাওয়ার জন্য প্রায় 50টা টিউল খারাপ হয়ে আছে। কিন্তু ওইখানে টিউলটা যে খারাপ হয়ে গেছে ওটা আমার নজরে আছে, কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে ইচ্ছা থাকলেও উপায় নেই। কিন্তু আমি পিএইচির জল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, যাতে দ্রুত জলগুলো দেওয়ার ব্যবস্থা করা যায়, তার জন্য আমি কথা বলছি ওনাদের সঙ্গে। বর্তমানে যিনি প্রধান, তিনি মানুষকে আশ্বাস দিলেও আদৌ কাজ হবে কিনা তার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছে এলাকার মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।